আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আমরা কক্সবাজারের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠে মেহেরিমার সাথে একটু দুষ্টামি করে নিলাম। তারপর না হলে বাবার সাথে একটু মজা করছিলাম। ওনার তো এদিকে কোনো খেয়ালই নেই যে আমি কি করছি না করছি। তো আজকে আমরা নাস্তা করে তারপরে যাব লাবণী পয়েন্টে। তো এই তো আমরা এখন নেমে যাচ্ছি নিচে, হোটেলে যাব, আমরা নাস্তা করে নিব। আজকে আপুদের সাথে আম্মু আমরা সবাই একসাথেই নাস্তা করব, এজন্য সবাই একসাথেই বের হয়ে গেলাম। বাচ্চারা তো এখানে এসে অনেক আনন্দ পাচ্ছে, ওরা হই হুল্লোড় করতে করতে বের হলো। তো আমরাই তো এখন নিচে নামবো, যেহেতু আমরা 6 তলা থাকি তাই নিচে নামলাম। তারপরে এই তো আমরা এসে পড়েছি এখন রেস্টুরেন্টে। তো আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার দিলাম। আজকে আমরা আমাদের মেনুতে রাখলাম বিফ খিচুড়ি। আমার কাছে এটা অনেক মজা লেগেছে আর ভালোই লেগেছে। আমরা এর সাথে ডিম ভাজাও নিয়েছিলাম। এখন আমরা নাস্তাটা তাড়াতাড়ি শেষ করে আমরা লাবণী বিচে যাব। তারপরে নাহল বলল আম্মু আমি আরেকটা কাস্টার্ড খাবো, তো ওকে কাস্টার্ড কিনে দিলাম। তারপরে তো আমরা একটু সেলফি ভিডিও করে নিলাম। ওর খাওয়া শেষ হলে আমরা বের হয়ে যাব। তারপরে এই তো আমরা এখন চলে আসলাম লাবণী বিচে। আর এখানে এসে দেখি মানুষজন একদম কম আর ভিড় নেই, তাই আমার কাছে অনেক ভালো লাগলো জায়গাটা। আর চিন্তা করলাম যে এই নিরিবিলি জায়গায় একটু সুন্দর করে ভিডিও ছবি সব কিছুই করে নেওয়া যাবে। নাহল তো সাগর দেখে অনেক খুশি হয়ে গেল। আর মেহেরিমা পাগল হয়ে গেছে কতক্ষণে ও এখানে নামবে। তো এই তো ও নেমে এখন ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু করে দিল, আর ওর ইচ্ছা যে ভিজবে। তারপর এই তো সাগরের ঢেউগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছিল। আর সেদিন আবহাওয়াটা ছিল একটু মেঘ মেঘ আর হালকা বৃষ্টিও হয়েছিল। তারপর নাহলে বাবা আর নাহল মিলে আমার কিছু ভিডিও করে দিল, আর আমিও ওদেরকে কিছু ভিডিও করে দেই। এত বাতাস ছিল আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, এজন্য আমার কাছে অনেক ভালো লাগছিল সেদিনকার দিনটা। আর দূরে আম্মুকে আর মেহেরিমাকে আমি বসিয়ে রেখে এসেছি, কারণ মেহেরিমাকে এখন নামানো যাবে না, যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আজকে আমাদের ভিজার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু সাগর দেখলেই যে ভিজবো না এরকম না, দেখলেই ভিজতে মনে চায়। আমি এর জন্য মেহেরিমার জন্য কোনো ড্রেসই আনিনি, কিন্তু মেহেরিমা নাহল দুইজনই পানিতে নেমে যাবে, একটু পরে দেখা যাবে। আর মেহেরিমা চিৎকার চেঁচামেচি করছিল, আমাকে ডাক দিচ্ছিল যে ও কতক্ষণে নামবে। তারপরেই তো ও বাবার সাথে নেমে গেল সাগরে। এখনও বাবার সাথে একটু ভিজবে। আর আমি যেহেতু মেহেরিমার জন্য কোনো ড্রেস আজকে আনিনি ব্যাগে করে, এজন্য মেহেরিমার ড্রেস ভিজে যাবে। তারপর আমি একটু বসে নিলাম। এবার ওরা ছিল ওদের বাবার সাথে। এই তো মেহেরিমা জামা খুলে দিয়েছিলাম, কারণ মেহেরিমা জামা ভিজে গিয়েছিল, আর যদি এটা ভিজে জামা পরানো থাকে তাও ঠান্ডা লেগে যাবে। এজন্য ও এই অবস্থায় নাচানাচি লাফালাফি শুরু করে দেয়। ও অনেক খুশি ছিল, নিজের ইচ্ছে মতো খেলাধুলা করছিল। আর আম্মু বারবার বলতেছিল যে ওর কাছে যা, কিন্তু আমি বলছি যে না, আমি অনেকক্ষণ সাগর পাড় হেঁটে এসেছি, এখন আমি একটু বসে থাকবো। তাই আম্মু নিজেই নেমে গেল ওর জন্য, কারণ ওকে দেখাশোনা করা জরুরি, কারণ ও বারবারই পানির দিকে চলে যাচ্ছিল। তারপর আমি একটু নামলাম, নেমে বললাম যে নাহল চলো আমরা এবার উপরে উঠে যাই, কিন্তু নাহল আসতেই চাইছিল না। ওর জন্য আমি আরেকটু বেশি করে ভিজে গেলাম। তারপর একটু দুপুরে লাঞ্চ করতে গেলাম আমরা একটি হোটেলে। লাঞ্চ করে আমরা আজকে যাব রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের অ্যাকুরিয়ামে। তো আমরা খাবারগুলো খেয়ে রওনা দিয়ে দেই। রেডিয়ান্টের ভিডিও আজকে দেখাবো না, পুরো ভিডিও দেখাবো অন্য কোনো এক ভিডিওতে। সেখানে থাকবে পুরো রেডিয়ান্টের অ্যাকুরিয়ামটা। রেডিয়ান্ট ঘুরে আমরা এসে পড়লাম আবার সুগন্ধা বিচে। বাচ্চারা ওদের পছন্দ মতো খাবারগুলো কিনে খাচ্ছিল। আর এই ছেলেটা এসে একটু পরপর বলছিল মেসেজ করে দিই, তো আর না করতে পারলো না। শুধু এই ছেলে না, অন্য ছেলেরাও আসে। আর এই ছেলেটা আমাদেরকে সুন্দর সুন্দর গান শোনাচ্ছিল। আমার মাতালের মাথা লাগে এই রূপ দেখি এমন পিঞ্জরাই রূপের পমকে ডাকে আরে পাতামে যদি তাইকে যাইতাম এই সাগরের পারে
ঝিনুক মালা গাইকা গাইতে দিতাম জীবনে তারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। না 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 এই নীলে জলাতে বাসাই দেব মনের দুঃখ যত এই জল দিয়া পূরণ করিব হাতের স্বপ্ন যত মনের খুশিতে আমি একটু তাল মিলাচ্ছিলাম ওর সাথে। আরও যেতে না যেতে চলে আসলো আরেক পাগল। আসলে এগুলা পাগল না, জাতে মাতাল তালে ঠিক আর কি বলে যাদেরকে। এভাবে নাচ করে যারা ভিডিও করে তাদের থেকে টাকা ইনকাম করে এরা চলে, এরা আসলে পাগল না, সবই বোঝে। এর মতো আরও 2-1 পাগল আসে, তারা টাকা চায় শুধু শুধু অকারণে। এভাবে সন্ধ্যা কেটে যায়। তারপর রাতে আমরা চলে আসি মার্কেটে, কিছু শপিং করব। আর কক্সবাজার আসবো, শামুক নিব না, আচার নিব না, তা তো কখনো হয়নি। তারপর নিজেদের পছন্দ মতো আমরা কেনাকাটা করে নেই যা যা দরকার ছিল। মার্কেট ভর্তি আচার, তারপরে শামুক, কসমেটিক্স, জুয়েলারি আইটেম, বাচ্চাদের খেলনা, অনেক কিছুই ছিল। তো কেনাকাটা শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে আমরা এখন চলে যাব ডিনারে। তো ডিনারের জন্য চলে গেলে এই তো মেহেরিমা বসে দুষ্টামি করছিল। এখন আমরা চলে যাব রুমে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।